বলছে সিমিলার, উনি লেখছে, নোটিশ করছে আমি 100 এর উপরে 100 এলিমেন্ট গুলো আছে না, 100 ডেজ, ওইটার উপরে কিছু ভেক্টর দিছিলাম, রিজেক্ট করে দিয়েছে দেখলাম। এখন তৈরি করতেছে, দেখলাম মানে সবাই কাজ করতেছে। এখন তৈরি করতেছে আপনার ইনোকনের উপরে, ইনোকনের কিছু ভেক্টর দেওয়া যায় নাকি। নিশের তো অভাব নাই ভাই, প্রচুর পরিমাণ নিশ। নিশের তো অভাবে নাই, কত নিশে কাজ করবেন বলেন। একটা নিশের সাব নিশ আছে কতগুলা। ডগ সম্পর্কে আমি, ডগের ব্রিড আছে না, ডগের ব্রিডের নিচ দেখছিলাম প্রায় 100-এর উপরে ডগের ব্রিড আছে, জাত আছে, বুঝছেন। আমি তো ভাই আমি তো ক্লায়েন্টের হচ্ছে প্রায় 30 রকমের জাতের কাজ করেছি ডগের, এবং কি ওরা এমন একটা জিনিস, যদি আপনি যদি ডগের যদি একটু জানলে উল্টা পাল্টা হয়, ওরা ডগ চিনে ফেলে এবং কি রিভিশনও দিয়ে দেয় যে এই ডগ সেই ডগ না। ওরা কি অভ্যস্ত ওই কুইত্তি চিনতে চিনতে তার ডিজাইন। আমরা এখন কি করতেছি সবাই কি বুঝতেছেন? জি ভাই, আমরা এখন কি করতেছি দেখতেছেন স্ক্রিন? আপনার সঙ্গে কথা বলছে, স্কেচ করছেন দেখলাম। আমি যে আইডিওগ্রামে কিছু প্রমোট দিচ্ছে ভাই। এটাকে এক পাশে করব, দুই পাশে হয়ে যাবে, বুঝছেন। না, এই ট্যাব দিয়ে করছেন না ভাই, ট্যাবটা কে তো নিছিল? এই তো 8-10 হাজার। অনেক ভাই কিনছিল আপনার হচ্ছে 7,500 টাকা দিয়ে। এভেলেবেল ট্যাব আছে, যার যেটা ভালো লাগে সে ওইটাই নিয়ে কাজ করে। ট্যাব তো আমি প্রথম 2 বছর ভাই আসলে বুঝি নাই, 2-3 বছর ট্যাব সম্পর্কে বুঝি নাই, ট্যাব দিয়ে কিভাবে কাজ করা লাগে। একটা ভেক্টর মেক করতে কতগুলো সময় লাগে, সময়টা যেটা আপনাকে দিতে হবে, সময় না দিলে ভাই কাজ হবে বলেন। এখন তো মানুষ মনে করে ভাই আসবো 2-4 টাকা ইনকাম করে চলে এলাম। আরে ভাই এরকম ইনকাম করতে গেলে টিকটক করবা, ভাইরাল হ, ইনকাম হবে ওখান থেকে। আমারই সব শেষ টিকটকে ওখানে, কয়জন ভাইরাল হইতে পারে? ওখানে 2-4টে ভিডিও দিয়ে ভাইরাল হ, ঠিক আছে। নেরো মন মাসে তো আমি তো মনে করি অসুস্থ প্রতিযোগিতা নাই। এখন আপনার কয়জনে ইয়া হইতে, কয়েকটা আমি দেখছি বর্তমানে মেয়ে আছে কিছু, তারা কাজ করে, তারা দেখলাম দ্রুত ইনকাম করতেছে। ছেলেদের মধ্যে আমি খুব কমই দেখলাম সেটাই দ্রুত তো ইনকাম বলছে করে। যে ও ন্যারো মন মাসে যাদের হবে, অসুস্থ মস্তিষ্ক যারা আছে তারাই শুধু প্রতিযোগিতা করতে পারবে। এটা আবার হইছে ওই যে কিছু কাপল আছে, বুঝছেন, কাপলরা আবার ভালো ইনকাম করতেছে। আপনার ওই যে আপনার হচ্ছে একজন আছে না আপনার হোটেল থেকে, নামটা মনে হচ্ছে না, সরাই সরাই আপনার হচ্ছে সুন্দর করে কথা মিলাই মিলাই বলে, ওনার 3 মাসের ইনকাম আসছে আপনার 40 লাখ টাকা। হুম, ওই আচ্ছা, তোর সব বিল্লাল। হ্যাঁ হ্যাঁ, 3 মাসে ইনকাম 40 লাখ টাকা। সেদিনকে ভিডিও, আগে ভিডিও দেখলাম যে এটা কিভাবে আসছে, সম্পূর্ণ ডিটেলস দেখালো। আজ কোটিপতি হয়ে তার অ্যাকাউন্টে নাই, হ্যাঁ, তার তো অ্যাকাউন্টে চলে গেছে তো। অ্যাকাউন্ট চলে গেছে, আবার অ্যাকাউন্ট গ্রো করবে, ওদের পলিসি সব জানা আছে না অ্যাকাউন্ট আবার তারা। ভাই এটা এরকম না যে আজকে বললে কালকেই গ্রুপ করে ফেলবে, এটা প্রত্যেকটা জিনিসের সময় লাগে। যতই আমরা জানি না কেন, জানলেও ভাই বাস্তবে কি কাজ করাটা অনেক ডিফিকাল্ট। যেমন তার হচ্ছে 2.4, প্রায় 2.5 বিলিয়ন, ঠিক আছে, প্রায় কত, 24 লাখ। 25-30 লাখ আপনার সাবস্ক্রাইবার। তো এখন কি সে আজকে বললে কালকে কি 25-30 লাখ হয়ে যাবে?
হবে না তো, তাই না? আমি মনে করছি একটা বিশেষ আজকে ক্লাস রাখবেন। হ্যাঁ, মনে করছিলাম যে আজকে আসলে অ্যাটেন্ডেন্স খুব কম, মানে বিশেষ একটা ক্লাস রাখবেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করবো আর কি। ক্লাস নতুন তো ভাই উন্নতি চলতেছে। এটা তো আপনি দেখাচ্ছেন, আপনি হ্যান্ড করতেছেন, দিচ্ছেন। সেটাই তো, এটাই তো ক্লাস। এখন আপনি এই যে আমি যে কাজটা করতেছি একদিকে করতেছি, আরেকদিকে হচ্ছে, এগুলোই তো ভেক্টরি মার্কেটে আমি চলে। আমি একটু পরে রিসার্চ দেখাবো এগুলো যে মার্কেটে আছে কি পরিমাণ, ওইটা রিসার্চ দেখাবো। আগে তো আপনাকে এটা বুঝতে হবে এটা কিভাবে করতেছি, বুঝছেন? এটা এদিকে আমি মনে করেন এটা স্কেচ আছে, হ্যাঁ, স্কেচের এক পাশে আমি করতেছি, এই পাশে অটো হবে, হুম, বুঝছেন? বুঝলাম। আচ্ছা, এখন এই যে আমি কাজটা করতেছি, আমি কোন অংশ কাজটা করতেছি? আমি শুধু ব্ল্যাক অংশে করতেছি। যে আমি যেগুলো দেখতেছি হুম। এগুলাই করবো, আর যেগুলো আমার সাদা এগুলো তো দাগ দিব না, কোনো কিছু হাত দিব না। আপনার তো এটার এর আগে আমার এক বড় ভাই আপনার সঙ্গে ক্লাসে ছিল, আর স্পেশাল একটা ভেক্টর যখন একটা কোর্স ছাড়ছিল, সেই কোর্সে আপনার মনে হয় কথা হয়েছিল আপনার সঙ্গে, মানে এটা অনেক আগের কথা, আপনার মনে না থাকতে পারে। ওখান থেকে জানি মনে না। হয় আপনার ভেক্টরটা টিমে কাজ করতাম ভাই। ও হ্যাঁ, হ্যাঁ। টিম ওয়ার্ক কাজ করতাম আমরা। উনি উনি হ্যাঁ বলছিল, উনিও তো টি শার্ট দিয়ে ভালোই গ্রোথ করছিল। হুম, হ্যাঁ, আমাকে তো উনি বলতো মাঝে মাঝে, ভাই আমরা তো এক টিমে কাজ করতেছি, ভালোই ইয়া করতেছি, আমরা গ্রোথ হচ্ছে। হুম, হুম। সব বেমানি করছে ভাই, সব সাইরে সুরে দিয়ে চলে আসছে। তা আমারও কেমন জানি মনে হইলো যে একসাথে এতজন কাজ করবে গ্রুপে যিনি টিমে। আমাদের মেন্টর ছিল না, হুম। উনার অতিরিক্ত লোভের কারণে আমরা ছেড়ে চলে আসছে। ওনাকে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকা দিয়ে দিছি, ফাইবারের টপ লেভেল সেলারের হচ্ছে আইডি দিয়ে দিয়ে আসছে, সব দিয়ে আসছে। খা, তা আপনারা কি লাভ পাইলেন? আমরা ওই যে ওর আইডিটা আমরা গ্রো করে দিয়েছি, ও সব কিছু করে দিছে, ওই লাভ ওর লাভ। আর আমাদের হচ্ছে কাজ করতাম, সে কাজের টাকা পেতাম আর কি। এরকম চুক্তি ছিল না, কিন্তু পরবর্তী যখন ডিটেল মেয়াদ শেষ হয়ে গেল, তখন 2 নম্বর কোর্স শুরু করে দিল, নতুন ডিট করার আগেই। আর ডিট করলো না। ওটা আমি অতীতটা আনতে চাই না ভাই, অতীত যেটা আপনারা চলে কি গেছে। ফাইবারে কাজ করতেন তখন? হ্যাঁ, ফাইবারে এখন প্রায় ওটা হচ্ছে গিয়ে আপনার টপ লেভেল সেলারের একটা আইডি, মানে ধার প্রান্তে ফাইবারটা। হুম। না, তাহলে এটা খুবই বেমানি হইলো ব্যাপারটা। মানে অতিরিক্ত ভাই, ওনাকে আমরা 8 জন মেম্বার ছিলাম, আমরা 8 জনের সমান তো 8টা ভাগ যা ইনকাম করতাম 8টা ভাগ দিতাম, এবং ওনাকে 10% এক্সট্রা দেওয়া হতো, তারপরে ওনার হতো না। টাকা খুব স্বার্থপর, টাকা আসা শুরু করলে বেমানি উনি তো বদমাইশি বলছে করে। যে 5 জন মিলে আপনারা গ্রুপ করছেন, উনি তো আমার সাথে খুব মাঝে মাঝে কথা বলতে বলতো তো। ভালো, যার যার মতন এখন সেভাবে হয়ে গেছে। আমরা একক নির্ভরশীল এখন না হয়, এখন একক নির্ভরশীলতার মধ্যে আছি। এতে অনেক কিছু শিখতে পারছি ভাই, হুম। বাস্তবতা দেখিয়েছি, অনেক কিছু শিখতে পারছি। ওখান থেকে না বাড়াইলে আমার স্টক সাইডও আপলোডিং দিতাম না, চাকরিটাও দিতাম না, ওদের ধরেই থাকতাম। হুম। অনেকে হচ্ছে বাইরে নক করেছিল, আপনার হচ্ছে যে কোটা ডিজাইন আছে না থাম্বালার, হুম। হুম। থাম্বালার অনেক প্রায় আপনার 5,000 প্লাস ডিজাইন করা, মানে স্যাম্পল দিলে এআই দিয়ে ক্রিয়েট করতে হবে। কিন্তু ওনার পিএনজিটা পছন্দ হয়নি আমার। আমি যে স্যাম্পল করে দিয়েছি, স্যাম্পল পছন্দ হয়েছে, পিএনজি যে ট্রান্সপারেন্ট যে পিএনজিটা, হুম। ওই পিএনজিটার নিচে কানের নিচে হচ্ছে আপনার একটু সাদা শেড ছিল, ওটার জন্য ক্লায়েন্টটা ছুটে গেল আর কি। হুম।
আচ্ছা, তো আমরা যে কাজটা করতে সবাই কি বুঝতেছেন কি কাজ করতেছে এটা? এখন চোখের অংশটা করি, হ্যাঁ সবাই একটু দেখেন। দেখেন চোখের অংশটা আমি কি করব, চোখের আউটলাইন যে আছে, হ্যাঁ পুরাটা আউটলাইন, এটা একটু দূর থেকে দেখায়। এটা হলো আমাদের চোখ, তাই না? এই চোখের আমরা আউটলাইন পুরোটা আগে নিয়ে ফেলবো, হ্যাঁ পুরোটা ক্রিয়েট করে নিব। ভিতরে যা যা আছে থাকবে, ঠিক আছে? আমরা বাইরের অংশ কাজ করতেছি কিন্তু, দেখেন বুঝেন। আমি ফুল আউটের যে আমার চোখের অংশ আছে ওইটা কাজ করতেছি। এটার সাথে মিলাই দিলাম, ঠিক আছে? এটা হলো, এই অংশটা হলো আমাদের পুরাটা চোখ। ওকে, এখন কথা হচ্ছে এটা তো আমার ভিতরে সাদা সাদা অংশ যে আছে ওইটা তো আমি করতে হবে, ডিলিট করতে হবে, তাই না? এই অংশগুলাকে আমরা ডিলিট করে দিব। সাদা সাদা অংশগুলা যেভাবে আছে ওইভাবে ডিলিট করে দিলেই আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সাদা অংশগুলাকে ডিলিট করে দিব। সাদা অংশগুলা এখন ক্রিয়েট করতে হবে। ওটা স্টকে দেওয়ার পরে পরে ফেলে দিলেন। এই তো। পরে কেটাকে ভাই ট্রিম করে কেটে ফেলে দেবেন নাকি সাদা টুকু? শেপ বিল্ডার দিয়ে কেটে ফেলে দিব। ও, আমি শেপ বিল্ডার দিয়ে কাটা যাবে। হুম আচ্ছা, এই হলো আমাদের সাদা অংশ। এখানে আরো কিছু আছে, দেখুন উপরের অংশটা কিছু আছে। আচ্ছা এখন দেখেন, এটাকে আমি পুরোটাকে নিলাম, নেওয়ার পরে এই যে পুরোটাকে ধরলাম, ধরার পরে এখন শেপ বিল্ডার নিলাম। এই অংশটা ডিলেট, মাইনাস চাপে ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট। যেটা আমি সাদা অংশের জন্য করছিলাম ওইটা ডিলেট করে দিব। এই তো, দেখেন বুঝছেন কিনা? শেপ বিল্ডার। এটা আউটলাইন নিছি মাত্র, বুঝছেন? সম্পূর্ণ কাজই বাকি। এটা জাস্ট শুধু আউটলাইনটা নিলাম। আচ্ছা ভিতরে এখন ভিতরে ভিতরে শেপ গুলা কি করবেন? ভিতরের শেপ গুলা দেখেন, দেখতে থাকেন কি করি। আচ্ছা এখন দেখেন, যেখানে আমরা কালো অংশ দেখবো, ঠিক আছে, ওইটাই কাজ করব। আচ্ছা এখানে, এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা শুরু করি, এই পাশ থেকে শুরু করলাম, হ্যাঁ এখান থেকে দেখেন এই পাশে কালো অংশ আছে, হ্যাঁ এই পাশে। তাহলে এই কালো অংশটা আমরা আগে ফুটাই তোলার চেষ্টা করি, ওই যে কালো অংশ, ঠিক আছে? এই কালো অংশ আমরা ধরে সামনে আগাইতে থাকলাম, আর কোনো কিছু না কিন্তু। এটা বাস বাস, যেরকম আমাদের ওই যে চুল থাকে না, এগুলা কিন্তু চুল, ভিতরের বাস বাস চুল, বুঝছেন? এইভাবেই দিতে হবে যেভাবে আছে। এটাকে এইভাবে ফুটাই তুলতে হবে। এটা আপনার মন গড়ার মতো দিলে হবে না। মানে চুলের অংশটা যেভাবে থাকার কথা ওইভাবে আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, ঘাস কাটা একটা ভাব, শেপ থাকতে হবে। তো যেমন এরকম থেকে যেরকম। আপনার হাত অনেক স্মুথ হয়ে গেছে ভাই ড্রয়িং করতে করতে। হম আপনার হাত অনেক স্মুথ হয়ে গেছে ড্রয়িং করতে করতে।
আমাদের ফার্স্ট টাইমের ওই দিলে পারবো না, হয়তো অন্তত 6 মাস লাগবে প্র্যাকটিস করতে। ছুটে যাবে, হয়তো ধরবে এক জায়গায়, চলে যাবে আর এক জায়গায়। সেটা অবশ্য ঠিক আছে, কারণ এটা তো এত সহজে ভাই কোনো কিছুই তো এত সহজ না, তাই না? এই যে দেখেন ভিতরের অংশগুলা যেটা আপনি বলছিলেন কি করব, দেখছেন? এটা যেভাবে চুলের অংশটা যেভাবে গেছে ওইভাবে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু কাজ আছে এখানে। এটা হইছে একটা খেলা, বুঝছেন? এটাকে নিয়ে আপনাকে খেলতে হবে। যদি ওই খেলাটা শিখে ফেলতে পারেন একবার, তাহলে এটা আপনার কাছে কোনো কঠিন না। ধরা তো লাগবে। এই যে মাঝখানে যে সাদা শেপটা রাখলেন দুই পাশে ড্রয়িং করার পরে, যেটা লাস্টের যে ড্রয়িংটা করলেন, ওটাতে মনে পরে কেটে দেবেন পেন্ট ইয়ে শেপ দিলেন। না না না, আর কোনো কিছু কাটবো না তো, এভাবেই থাকবে। ধরাটাই মেন। অসাধারণ হচ্ছে। এদিকে চ্যাট জিপিটি দিতে বলতাম যে এডিট করে দিতে, কেমন দিত? ভেক্টর পাইতেন আপনি? ভেক্টর না পেলে ইমেজ পেতাম, ইমেজটা পেলে তো এখন তো অনেক সাইট আছে আপনার ভেক্টর বানানো যায় এআই সাইট দিয়ে, এবং কোয়ালিটিও আচ্ছা ঠিক আছে, খারাপ না তো। ঠিক আছে, সমস্যা নাই। আমি যে ভেক্টরটা এটা করব না, এই ভেক্টরটা আপনি ট্রাই করবেন এরকম করে একটা ভেক্টর বানানোর জন্য। এই এই আপনি মানে ভেক্টরটা এরকম হয়তো দেবে না চ্যাট জিপিটি, কিন্তু এটা হচ্ছে স্মুথলি ভেক্টরটা হচ্ছে, আর এটা র্যাঙ্ক করতে পারলে আমি ডাউনলোড হতেই থাকবে হতেই থাকবে। না, আমি তো সেটাই বললাম আপনাকে তো। আপনি যেটা বলতেছেন না যে না আমরা পাবো ওই ভেক্টর, তাই না? ওইটাই বললাম, আপনার পাও কথাটাই বলছি, না, ধরেন। পাওয়ার কথা বলছি না, বলছে যে অনেক এআই আছে আপনার ভেক্টরাইজ করে দেয় সাইট থেকে ইমেজ ধরাই দিলে, হুম, সেটার কথা বলছিলাম আমি ভাই। তো সেটা বললাম। এই ধরেন আমরা ইমেজ থেকে ভেক্টর পাবো, ইমেজ থেকে যেটা পাবো এটার কোয়ালিটি এবং এটার কোয়ালিটি কি এক না, থাকবে? সেটা তাই হয় না, দেখবো। ওটা রেগুলেশন অনেকটাই নষ্ট হয়ে যাবে, তারপরে এক হয়। তাহলে রেগুলেশন যদি নষ্ট হয় তো ওইটা নিয়ে আমার কি কামে লাগবে বলেন? ক্লায়েন্ট কি নিবে? ক্লায়েন্ট তো হাই কোয়ালিটি চাইবে ভাই। তাই করে এই আপনার এই মাঝে মাঝে আপনার আপনার প্রোডাক্ট আবার আসে, আপনার রিজেক্টও আসে, রিটার্ন দিয়ে দেয়, কোয়ালিটি না হলে রিটার্ন দিয়ে দেয় মার্কেট প্লেস, অন্যান্য মার্কেট প্লেসে। কোয়ালিটি দিয়ে, সর্বোচ্চ কোয়ালিটি দেওয়াই উত্তম। আমরা এটা রিসার্চ করব, ঠিক আছে? আমি তো বলছিলাম আপনাদের যে এই ডিজাইনটা করার পরে আমারটা কিরকম হইলো, মার্কেটে এরকম কিরকম ডিজাইন আছে, আমরা এটা রিসার্চ করব, আগে ডিজাইনটা করি। হুম। নিঃসন্দেহে আপনারটা 100% সুন্দর।
এটা হচ্ছে যে রেখাগুলো যেভাবে গেছে আমি কিন্তু কাজটা ওইভাবেই করতেছি, এর বাইরে কিন্তু কিছু না, বুঝছেন? এর বাইরে কিছু করতেছি বলেন? হয় ওটা হুম। এটা মডিফাই করতে 1 ঘন্টা লাগিয়ে যাবে, যত তার মানে স্মুথলি একটা করতেছি। ভেক্টর আপনি ভালোভাবে করতে গেলে যে কি পরিমাণ সময় লাগে, তার মানে আপনারা বুঝতেছেন না। আমার আসলে আগে যে ক্লাস নিতাম না, আমার একটা ভেক্টর করতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো, বাট এত ধৈর্য নিয়ে কেউ দেখতো না, বা সময় নাই কারো, বুঝছেন? চলে যেত ক্লাস থেকে, টাকা দিয়ে ভর্তি হয়েছে এরপরও ক্লাস করতো না। ওরা তো শেখার জন্য আসে না, আমরা যে অল্পতে সবকিছু পেয়ে যাবো, এত সহজ। এটা আপনার আসলে আমি একটা কথা বলি ভাই, এখানে এই যে একজন দর্জি কাপড় সেলাই না, সে যে ভাই ধরেন 4-5 ঘন্টা বা 8 ঘন্টা শ্রম দেয়, সে তো ভাই একটা ইনকাম করে, তাই না? অবশ্যই করে। এবং সে তো প্রথমে আগে শিখে লাগে, না শিখে কি সে ইনকাম করে? আদৌ কি সম্ভব? সম্ভব না। তো আমাদের ভাই কাজটাও, এটা তো আপনার একটা স্কিল। আপনার যতক্ষণ না পর্যন্ত স্কিল ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ইনকামের আশা করতে পারবেন না, কেউ আশা করতে পারবে না। এখানে এরকম না যে আপনি 1-2 দিন, 1 মাস 2 মাস দেখলেন, ট্রাই করলেন, আর ট্রাই করার পরে বাদ দিয়ে দিলেন, না হবে না আমাকে দিয়ে। এখানে আমি, এখানে যারা ধরেন মোটামুটি ইংলিশ বুঝে, আমি সবাইকেই বলবো যে সবাই পারবে, এখানে সবাই পারবে, সবাই এটা সবাইকে দিয়েই হবে। এবং আমি চ্যালেঞ্জ পড়তে পারি যে যারা ধরেন ইচ্ছা আছে, সবাই পারবে। তবে এখানে হ্যাঁ, সমস্যাটা কোন জায়গায়, গাইডলাইনের অভাব এবং সবার ধৈর্যের অভাব। যারা এখানে শিখতে চায় তাদের ধৈর্যের অভাব, আর হচ্ছে যে শিখাবে তার আসলে ওইরকম একজন গাইডলাইন থাকতে হবে, কি শিখাবে, কিভাবে ইনকাম হবে, ওই জিনিসটা যদি ভালোভাবে না শিখতে পারে একজন, তখন কিন্তু তার যে একটা লক্ষ্য, ওই লক্ষ্যটা যখন না থাকবে তখন সে জ্বরে পড়বে, কাজ করবে না। সেটাই তো ভাই, সেটা ধৈর্য না ধরলে কোনো কিছুই হবে না এখান থেকে। এই যে ধরেন এই সামান্য একটা স্কিল যেটা দেখতেছেন, এটা করেই আপনার কোনো কিছু করতে হবে না। যদি মনে করেন না আমি এটাই করব, এটাই আপনার ভালো লাগে, এই ধরনের কাজগুলা, এই ধরনের কাজের ভাই অভাব নাই, কোটি কোটি কাজ আছে। ভাই জটিল কাজ করতে আমার কাছ থেকে খুব ভালো লাগে ভাই। জটিল কাজ করলে সময়ও চলে যায়, কাজের স্কিলটা ভালো লাগে। আমার কাছ থেকে কার কাছে কিরকম লাগে জানি না, আমার কাছ থেকে খুব ভালো লাগে। যত জটিল হবে তত আমার কাছ থেকে মনে হয় জিনিসটা আমার জানার আগ্রহ তত বেশি হয়। হুম। আর জটিল কাজ না করা পর্যন্ত কেউ সাহস পাবে না কাজ করতে। হুম। গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আসলে আমরা করি না, এই কাজগুলো কিন্তু আমাদের ব্রেন অনেক শার্প হয়, কেন জানেন? আমরা এখানে অন্যদিকে একটা সেকেন্ডের জন্য তাকাইতে পারি না, না বুঝছেন? না না, সম্ভব না। অন্যদিকে যে তাকাবো এই সুযোগ নাই, যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নাই। কাজই করতে হবে, কাজই করতে হবে। বাট অন্য কাজ কাজের মধ্যে ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের তো আর এত সময় এইভাবে দেওয়া লাগে না। বাট এখানে তো বিন্দু থেকে শুরু করে সবকিছু একবারে, কি বলবো, কাজ করতে একেবারে করতে কম্পিউটার তাকাতে তাকাতে ভাই চোখের ডাক্তার দেখাচ্ছে কত দূর, চোখটাই সমস্যা হয়ে গেছে হ্যাঁ। টাকা থাকতে থাকতে। এখন হচ্ছে কি আপনার ব্লু কার্ড ইউজ করে তারপরও 2 ঘন্টা কাজ করলে চোখে ঝাপসা চলে আসে। আমারও এরকমই। এটা হয়েছে কি, এরপরেও ধরেন আমি কাজ করার ফাঁকে ফাঁকে একটু রেস্ট নেই, মনে করেন রেস্ট না নিলে আবার এগুলা ধরে সমস্যা। বসে। হ্যাঁ। আমার মাথায় আছে 1 সপ্তাহ ভাই প্রচন্ড পেন, আমি আপনার নিউরোলজিস্ট দেখালাম, ওষুধ খাচ্ছে ভালো, ওষুধ বাদ দিলে আবার মাথা পেন করে কপাল দিয়ে আপনার ছিটকে। হুম। এই জন্য প্রোটেকশন, গ্রাফিক ডিজাইনে যারা কাজ করে আপনার হচ্ছে মনিটরের প্রোটেকশন, নিজের চোখের সেফ, যেগুলো যতটুকু প্রয়োজন দরকার পুরো নিয়ে কাজ করাটা উত্তম। আমি আপনার এই যে প্রথম থেকে যখন কাজ করছি না, তখন আমার কাছে মনে হইতো যে এগুলো তো একটু রিস্কি, এগুলো তো আসলে এত সহজে কাজ করা যাবে ঠিক আছে, তো সহজে তো আমার ক্ষতি হইতে পারে।
তখন আমি কি করলাম, চেয়ার নিলাম, একটা কাঠের চেয়ার, এবং আমার ইয়াটা রাখছি অনেক দূরে। আমার যে মনিটর, আমার হুম, থেকে প্রায় মনে করেন কত, 12, 1 ফুট 2 ফুট হবে, হুম। 24 ইঞ্চি মানে দূরে আর কি প্রায়। 24 ইঞ্চি দূরে, 2 ফুট মানে অনেক দূরে। আমার হ্যাঁ, মনে করে ভাই 1 ফিট আছে, 1 ফিট দূরেই রাখি আমি। কিন্তু আমি দেখলাম যেটা এতটুকু দূরে রাখার ফলে আসলে আমার ধরেন কোনো আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আমি দূর থেকে কাজ করি, চেয়ারে বসি তো, চেয়ারটা টেবিলটা আসলে অনেক দূরে। দূরে হওয়াতে আমার জন্য ভালো হয়েছে, না এতে কাছাকাছি হইলে তো এতদিনে মনে হয় আমারও মনে হয় এরকম সমস্যায় পড়ে যেতাম। আমি ব্রাইটনেস খুব কমাই কাজ করি ভাই। আমি একবার জিরোই রাখি ভাই, আর কি কি আমি বলবো? 40-40-এ কাজ করি ব্রাইটনেস। না, আমার একবার জিরোই রাখি, আমি আসলে দেখছি সবকিছু দিয়ে। একবার জিরো জিরো না রাখলে আসলে সমস্যাই করে, কোনো কোনোভাবেই সম্ভব না। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আমাদের কাজটা হচ্ছে এরকম, ছোট ছোট বালুকণার মতো একটু একটু করে শেপ দিতে হবে, একসাথে শেপটা দেওয়া সম্ভব না। তাও দাইদার ভাই কেমন আছেন? কেউ কি হাত তুলছেন নাকি? জি জি, আসসালামু আলাইকুম ভাই। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। এটা কি রেকর্ড দিবেন নাকি আবার ক্লাসটা বা সেমিনারটা, নাকি এমনিতেই? এই তো আজকে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রেকর্ড আচ্ছা চান আচ্ছা, নাকি? রেকর্ড হইলে হইলে ভালো ভালো হবে না? হয়, এই আর কি। আপনার ভালো হইলে তো সমস্যা কি, দিলাম। কি হবে ভাই, একটা রেকর্ড নিয়ে আপনি কি করতে পারবেন আর? আপনার যদি উপকার হয় দিলাম, সমস্যা কি? না আসলে আপনাদের ক্লাসের হয়তো বা দেখা গেছে কথাগুলা মানে এক একজনের থেকে এক এক ধরনের আইডিয়া বা ইয়ে থাকে। এখন কার কোন কথা দেখা গেছে কখন আর কি আহ লেগে যায় আসলে বলা যায় না। হম হয়তো বা হম। দেখা গেছে কোন একটা ছোট ইনফরমেশন আহ যেটা আর কি একটা সময় খুব ভালো আর কি ইনফরমেশন কাজে দেয়। অবশ্যই অবশ্যই ভাই, দিব ভাই, নো টেনশন। ওই হচ্ছে ভাইয়ের ভাইয়ের কথা মতন চলতে হবে। ভাই তো আমি মনে করি ভাই বেস্ট করেছে স্টক সাইড নিয়ে কাজ করে। কোনো ক্লায়েন্টের প্যারা নাই, কোনো ঝামেলা নাই, ইচ্ছা মতন কাজ করছে, ইচ্ছা মতন আপলোড দিচ্ছে। একটা স্বাধীন পেশা। আমি তো গত এবার কত, বলেন ভাই, কন্টিনিউ করেন। আমি আসলে গত কি বলবো, প্রায় ধরেন 1 বছর ধরে আসলে টোটালি ওই নিয়মিত ভাবে কাজই করি না, বুঝছেন? কি বলবো, 1 বছর থেকে, 1 বছর ধরে আমি এভাবে কাজ করতেছি, বাট নিয়মিত না, অনিয়মিত। আমার একটা অ্যাম্বিশন আছে ভাই, আমি 1 বছরের মধ্যেই আমার স্টক সাইটটা একটু দাঁড় করাই দেবো। এই জন্য আমি এই ক্লান্ত হলো, আমি পিসির সামনে প্রতিদিন রাতে 2 থেকে আড়াই ঘন্টা ওদিকটা করেই আসি। 2.5 ঘন্টা সময় দিয়ে, 2.5 থেকে 3 ঘন্টা মতন একটা চেষ্টা করছে। দেখা যাক কি হয়, আপনাদের দোয়া এবং হুম, আপনাদের কাছে কিছু শিখতে পারলে সেটা আমার জন্য বেস্ট। সময় আমি কিন্তু দিলে ভাই হবে আমার ভাই, এটা। শেখার কিন্তু অনেক লোভ ভাই। এই যে আপনার এখানে এসে পড়ে আছে কিন্তু শেখার জন্য, আপনি হুম, করছেন দেখছে। ভাই আমরা তো দেখে দেখে শিখছি না, পৃথিবীতে যারা কাজ করে, আগে হইলো দেখা। আমাদের শিখার অনেকগুলা প্রসেস আছে, বুঝছেন? প্রথম প্রসেস হলো, আমরা যেগুলা শিখি না, আমরা কিন্তু আগে দেখতে হয়, বা একজনে যখন বললো সেটা আমাদের শুনতে হয়, শুনে, এবং লিসেনিং এর মাধ্যমে, আর হচ্ছে বলার মাধ্যমে, পড়ার মাধ্যমে,
নিজে লেখার মাধ্যমে আমরা এইভাবে শিখি, বুঝছেন? চারটা ভাই কি মাধ্যমে শেখা। ভাই কি নতুন কোন হচ্ছে গিয়ে ব্যাচ কি রানিং আছে নাকি? আপনার পেজে দেখি যে আপনার ভেক্টর ফাইল সাবমিট করছে। সে হচ্ছে ওই আগের বেসে কাজ করে ওই মেয়েটা, সে প্রতিনিয়ত কাজ করতেছে। না আপনার এই ফেসবুক পেজে ওই নিদ্রার যেটা আছে আর কি পেজটাই, হম ওখানে দেখি উনি সাবমিট করে কাজগুলো আপনার ফলোয়ার জাতীয় যেগুলো আছে আর কি। হ্যাঁ, ওই মেয়েটা এই প্রতিনিয়ত কাজ করতেছে। জিন্নুরেন আর কি মেয়েটার নাম, তার কথা বলতেছেন না? জানি না, তোর নামটা খেয়াল করেন আপনার পেজে সাবমিট হয় দেখি, এই হুম, জিন্নুরেন। নাম ফলো করে নাই। সে কাজ করতেছে প্রতিনিয়ত। বা একটু সাজেস্ট করেন তো দেখি কোন ধরনের ভেক্টর ফাইল হচ্ছে গা ভেক্টর করলে বেস্ট হয় স্টক সাইটের জন্য। ভাই এইভাবে আসলে সাজেস্ট করা সম্ভব না। আমি আপনাকে হ্যাঁ বলতে পারি যে আপনি সামনে যে সিজন আছে না, Q4, আপনি ইউটিউব ইয়াতে সার্চ করেন, এই চ্যাট জিপিটি কে, হুম। যে Q4 নিয়ে ডিজাইন করবো, বুঝছেন? Q4 সামনে ভালো চলবে, এটা নিশ্চিত থাকে। কি ফোর, হুম। এটা কি কোনো ফেস্টিভ্যালে কোনো ফেস্টিভ্যাল নাকি ভাই? আমেরিকার আমেরিকার চারটা থেকে আরো বেশি উৎসব আর কি। হ্যালোইন একটা উৎসব, ক্রিসমাস, হ্যাঁ, এরকম আর কি অনেকগুলো উৎসব আছে। এগুলো আপনি আসলে Q4 আলাদা রিসার্চ করবেন। ওকে। Q4 নিয়ে কাজ করলে আপনার আর লাগবে না আর কি, মনে করেন এই সিজনের মধ্যে আপনার আর কোনো কিছু নিয়ে কাজ করা লাগবে না, Q4 নিয়ে কাজ করলে হবে। কি ফোর, ভাইয়া কি Q4 এর কথা বলতেছেন? হুম। এটা কি কোনো ইয়ে সময় নির্দিষ্ট করা আছে যে এই সময়ের মধ্যে এটা শুরু হবে? এখন থেকে শুরু করতে হবে। এখন কি মাস চলে, অক্টোবর না? আগস্ট শেষ। আগস্টের আগস্ট, শেষ, আগস্ট, হ্যাঁ, অক্টোবরের শুরু। আগস্ট সেপ্টেম্বর থেকে এটা শুরু, আগস্ট থেকে শুরু। আগস্টের এই কত তারিখ থেকে, 31 আগস্ট থেকে শুরু এটা, যেমন, বুঝছেন? তো শেষের কাছেই তো, মাস শেষের কাছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো মাস, এখন এই মাস থেকে শুরু। এই এই মাস ইভেন্টের থেকে মধ্যে শুরু তো হলে ভাই অনেক একবার, ডিজাইনার হায়ার করে। হ্যাঁ, ডিসেম্বরে গিয়ে এটা শেষ হবে, বুঝছেন? ওই জানুয়ারি আপনার এই 31 নাইটে গিয়ে ওইটা সিজন শেষ হবে। এর আগ পর্যন্ত আপনি যত ডিজাইন করতে পারেন, বুঝছেন? আচ্ছা দেখেন আর কোনো জায়গায় কাজ আছে কিনা। আচ্ছা, নিচের অংশ কিছু কাজ আছে, তো আমরা এটাকে আগে ইয়া করে ফেলি, হ্যাঁ, এই অংশটা আমরা পরে দিব। এটা আমরা দিয়ে ফেলি, তাহলে সুবিধা হবে। এটা, এই যে অংশটা দিব, হ্যাঁ, এই অংশ। আমাদের সাথে সফল ফ্রিল্যান্সাররা যুক্ত হচ্ছে। এই সাইমা সাথী, আপনি তো গতকালকে
ভাই টাইম শেষ হলে নতুন লিংক দেবেন কি? টাইম তো শেষ হবে না ভাই, টাইম শেষ হবে না আশা করি। তাহলে কি এটা কি পূর্বের কোনো লিংক ছিল নাকি? না, নতুন, ওইটা আগের লিঙ্ক ছিল। হ্যাঁ, এটা নতুন ক্রিয়েট করছে আজকেরটা। এটা কি লিমিট নাই গুগল মিটে? না, লিমিট নেই তো, আনলিমিটেড কথা বলা যায়। বাট ওই গতকালকে যেটা হয়েছে, এটা হয়েছে যে আগে ক্রিয়েট করা ছিল তো, এই কারণে হঠাৎ করে এটা এরকম দেখাইছে। মানে একটা লিঙ্কে যখন 10 বার কথা বলবেন না, এরপরে অটোমেটিকলি ওইটা ইয়ে হয়ে যায়, সমস্যা হয়ে যায়। না, এটা তো আগে আনলিমিটেড ছিল, পরবর্তীতে 1 ঘন্টা একটা লিমিট করে দিয়েছিল আর কি। না না না, এখন আমি আনলিমিটেড এই ক্লাস করি, আমারগুলো কখনো ইয়ে হয় না, শেষ হয় না। আচ্ছা, তো আমাদের মোটামুটি কমপ্লিট না, এখানে তো আর কোনো কিছু নাই। আচ্ছা যাক, যেগুলো আছে থাকুক, কিছু করার নাই। আচ্ছা এখানে না থাক। সাইমার সাথে কি আছেন? ফিরোজ ভাই আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম সালাম। সাইমার সাথে আপনার কি খবর বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এই যে সফল হয়ে গেলেন, এখন আর আপনাকে পাওয়া যাচ্ছে না। না ভাইয়া, সেরকম কিছু না, মানে কাজ নিয়ে তো আপনি তো জানেনই, কাজ নিয়ে একটু থাকতে হয়, ব্যস্ত থাকতে হয়। আপনার থেকে শিখছি। হ্যাঁ, যখন আপনার থেকে ভর্তি হই তখন তো আমার অ্যাকাউন্ট ওরকম ছিল না, আপনি ব্যাগটি জিতে তারপরে শাটার স্টক এগুলাতে অ্যাকাউন্ট করে দিয়েছেন। এখন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অ্যাডোবি থেকে একটা ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট হয় আলহামদুলিল্লাহ। আহ চাকরিজীবীরা যেরকম মানে একটা ইনকাম করে, ঠিক আমি এরকমই ইনকাম আমার হইতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো। আল্লাহ আপনাকে বরকত দেখ, আরো ভালো দেখ। আপনি চাকরিজীবী হয়ে গেছেন, এখন মিষ্টি মিষ্টি খাওয়াবেন না, হয়ে গেছে। জি ভাইয়া, জি। দোয়া করুন ভাইয়া। হ্যাঁ, এটাই ভালো লাগছে। হ্যাঁ, যে না, আপনি একজন ভালো কিছু করছেন। হ্যাঁ, আপনার আপনি যে ভালো করছেন। এরপরে ওইখানে হচ্ছে ফুয়াদ ভাই ভালো করছে, আর ওইখানে হচ্ছে সুমা বেগম top player। জি জি। ভালো ভালো, উনি প্রায় 20 প্লাস বা 20-এর কাছে চলে গেছে ইনকামের দিক দিয়ে। হ্যাঁ ভাইয়া, আমি এই যে গত মাসে আমি 30+ পাইছি। তাহলে তো আপনি ওই সুমা বেগম থেকেও ভালো করছেন। সুমা বেগম আপনার এরকম ইন্টার প্লাস 30 প্লাস হইলে তো আপনি চাকরিজীবী দুজনকে টপকাই ফেলেন। না ভাইয়া, চাকরিজীবীরাও তো এরকম পায় 30-40, শুরু হয় সব 10-এর থেকে। চাকরিজীবী সব চাকরিজীবী এরকম না ভাই। বর্তমানে হ্যাঁ হ্যাঁ চাকরিজীবীদের বেতনের জন্য আন্দোলন করে। আপনি বাংলাদেশে দেখেন না, চাকরিজীবীরা আন্দোলন হ্যাঁ হ্যাঁ করতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঘরে আচ্ছা যাক, বসে একটা ইনকাম। করে দেখেন, আমি আসলে একটা কথা বলি, একটা মেয়ে হিসাবে ধরেন আপনি যে বাসায় থেকে কাজ করে অনলাইনে শিখে যে আপনি এই একটা ইনকাম পাচ্ছেন, এটাই জি ভাই ভাইয়া। লাখ লাখ শুকরিয়া, বুঝছেন? আর কিছু না, এটাই লাখ লাখ শুকরিয়া আদায় করে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। এখন এই যে মানুষ ধরেন যারা কাজ করে বা কাজ শিখতেছে, কয়জনে বিশ্বাস করে? এগুলো তো মানুষ বিশ্বাস করতেছে না। যারা বিশ্বাস হ্যাঁ করে হ্যাঁ ফেলতেছে তারাই ইনকাম করে ফেলতেছে। বাট যারা এই এই যে জিনিসটা শিখতে পারতেছে না বা এই জিনিসটা ইয়ে করতে পারতেছে, নিতে পারতেছে না, এটা তো হ্যাঁ হ্যাঁ। চোখের সামনে সবার সামনেই আসতেছে যে না, এইভাবে কাজ হুম। করে, এইভাবে কাজ করেন। সবাই তো নিচ্ছে না, আপনি নিচ্ছেন, আপনি বিশ্বাস হ্যাঁ করছেন ভাইয়া। এইভাবে, এই তো আপনার জি হচ্ছে, তাই ভাইয়া, না? ইলাস্ট্রেটর তো আপনার হাতে থেকে শিখা আমার, আমি তো সাইমা ইলাস্ট্রেটর জানতাম না। সাইমা আপু, কি আপনি কি মানে এআই বেশি ইউজ করেন না হ্যান্ডমেড দিয়ে করেন? না না, হ্যান্ডমেড আমি মানে করছি, অনেকগুলা করছি, করার পরে এখন আমি এই বেসিসে কাজ করতেছি। এটা কি এতে ভেক্টর ভাইয়া থেকে ভেক্টর শিখছি, তো ওইভাবে ভেক্টর এখন আল্লাহর রহমতে আমি মানে ফ্রি ফ্রি এআই গুলা দিয়ে কাজ করতেছি না, এখন আমি পেইড এআই দিয়ে কাজ করতেছি। কোন এআই ইউজ করতেছেন আপনি? আমি ভেক্টরের জন্য আই আইডিওগ্রাম ইউজ করি, আর জেপিজির জন্য মিড জার্নি। এগুলো সিলোটি দেন নাকি কালারফুল? বিভিন্ন ভ্যারাইটিস মিলানো, সিলেটিও দেওয়া হয়, কালারিং পেজের যে ইগুলা লাইন আর্ট গুলা ওইগুলাও দেওয়া হয়, তারপরে ইলাস্ট্রেশন জাতীয় ওইগুলাও দেওয়া হয়।
আবার জেপিজিও দেওয়া হয়, পিএনজিও দেওয়া হয়। ও জেপিজিও দেন? হুম। হ্যাঁ, এক অ্যাকাউন্টে সব দেওয়া যায়। আবার আমি একটা মানে যে ফ্রি পিক প্রিমিয়াম নিয়েছিলাম, ওইটার থেকে আবার ভিডিও ছাড়া হয়েছে আমার। কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, এর ভিতরে 20-25টার মতো ভিডিও দিচ্ছে, এর মধ্যে 2টা ডাউনলোড হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। ভিডিও কোনটা থেকে মেক করেন আপনি? এখন আর করি না, মানে ওই যে ফ্রি পিক প্রিমিয়ামটা আছে না ভাইয়া, হুম হুম ফ্রি হুম পিক হুম। প্রিমিয়াম থেকে তৈরি করছিলাম। এখন আর নেই না, মানে ভিডিওটা বেশি ছাড়া হয় না। বুঝছি। আচ্ছা, খুবই ভালো, ভালো লাগলো। কালারফুলটা কি ইমেজ ট্রেস করতে সমস্যা হয় না, মানে ইডিওগ্রাম থেকে আমি নিয়ে? ওটা ই দিয়ে করি, মানে ওটা সফটওয়্যার দিয়ে করি, ভেক্টর ম্যাজিক দিয়ে করি। আচ্ছা আচ্ছা। ভেক্টর ম্যাজিক এটা ক্র্যাক ভার্সন আছে, ওটাতে করলে আপনার হ্যাঁ, হ্যাঁ, থাকে 1024 না বা আর 1080 দেয়। হয় না, হ্যাঁ, অনেক সুন্দর হয় সময় এটা দিয়ে। অনেক সময় ওখানে সমস্যা হয়, আবার ম্যানুয়ালি ঠিক করতে হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা, তো আমাদের এই যে আজকে যেটা ছিল, হ্যাঁ, এটা হলো আমাদের ইমেজ। এটা ইমেজ থেকে এটা হলো আমি ফুল ভেক্টরাইজ করলাম, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে হুম আমি মানে নামাজ পড়তেছি, তো হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ নামাজ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনি ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ ভালো ভাইয়া। থাকেন। ওকে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আমাদের আজকে মেক করলাম, এটা থেকে এটা, হ্যাঁ, তাহলে এই পাশে রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা থেকে এটা মেক হইলো, ঠিক আছে? এটা হইলো আজকে যেটা আমি দেখানোর জন্য আজকে এই ভেক্টরটা, এই একটা ধরনের, এটা ভেক্টর পুরোপুরি না এটা। আপনি যদি ভেক্টরে এটা ইমেজ সার্চ করেন, এটা কিন্তু ফেটে যাবে, বা এটা ভালো করে ভেক্টর আসবে না। এটা মূলত একটা স্কেচ। ওই স্কেচটা থেকে, এটা কিন্তু এআই থেকে নেওয়া। এটা যে আমি রেডি করছি এরকম কিন্তু না। এটা মূলত এআই থেকে নেওয়া, এআই থেকে নেওয়ার পরেই এটাকে আমি ভেক্টরাইজ করলাম। এখন এটা আলাদা একটা ফরম্যাট ছিল, এটা আলাদা ফরম্যাট। এখন এটার সাথে এটা কিন্তু আপনার এই কত পার্সেন্ট, 7% মিলতে পারে, 30% মিলবে না, বুঝছেন? অনেকটা চেঞ্জ আছে। আচ্ছা, তো এই যে ধরেন একটা ভেক্টর হইলো, ঠিক আছে? এখন আমরা এটা চেক করব আমাদের ভেক্টরটা কি আদৌ কি মার্কেটে আছে, বা এর কিরকম ভেক্টর আছে। দেখছেন, এটা কোনো মানে সার্চের কোনো অপশনই নাই, দেখছেন? সার্চের মধ্যে এটা আসতেছেই না। তার মানে আপনার এটা, সিমিলার কিছু দেখাচ্ছেই না। না না, দেখাবেই না। এটা 100% শিওর থাকেন যে এটা নাই। এখন কথা হচ্ছে, আমরা আমাদের এটা সিমিলার একবার পাচ্ছি না। আচ্ছা, তো আমরা ফ্রি পিকে গিয়ে দেখি তো পাই কিনা। ফ্রি পিকে সিমিলার আমরা খোঁজার ট্রাই করি, দেখি পাই কিনা। আপলোড ইমেজ, এটা মূলত এখানে আপলোড করতে হবে। আচ্ছা, এটা এক কাজ করি, এটাকে আমরা এই, দেখেন সিমিলার সার্চ দিলাম, এরপরও কিন্তু নাই।
তার মানে ওই যে ডিজাইনটা হইলো ওইটা আপনার একেবারেই পাবেন না, পাওয়ার সম্ভাবনাই নাই। আচ্ছা এখন দেখেন মার্কেটে কিরকম আছে। আচ্ছা আমারটা যেরকম বানাইলাম বা যেভাবে মেক হইলো, মার্কেটে কি এরকম আছে দেখেন তো, মার্কেটে কি ওইভাবে আছে কিনা দেখেন। এরকম একটা মোটামুটি ওই লেভেলের আছে। তারপরে কিন্তু এটা সরাসরি এআই থেকে নেওয়া, এটা কিন্তু কেউ হাত হ্যান্ডমেড করে নাই। এটা কিন্তু এআই, এটাও এআই, এখানে যা আছে সবই দেখবেন এআই হ্যান্ডমেড করা। এটা কিন্তু হ্যান্ডমেড করা, ওই যে এটা 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 কিন্তু হ্যান্ডমেড হ্যান্ড করা। ড্রয়িং করাটা দেখেই বোঝা যাচ্ছে ভাই। হ্যাঁ এটা হ্যান্ড ড্রোন করা। তাহলে এই দেখেন এটা আবার ওই যে ডাউনলোড করা যায় না, বুঝছেন, এটা কিন্তু আপনার প্রিমিয়াম, ডাউনলোড করা যাবে না। তাহলে এরকম দেখেন এই যে সে যে কাজটা করছে, তাহলে এই কাজগুলোই যদি আপনারা ধরে ছোট ছোট করে কাজ করেন, তাহলে এইগুলোই ডাউনলোড পাওয়া যাবে, বুঝছেন। এখানে ধরেন এই যে ডিজাইন গুলো আছে এখনো অনেক চাহিদা আছে, এখনো অনেক আপনার ডিজাইন মনে করেন নাই, যেগুলো আপনার ধরেন করতে পারেন আপনারা, বুঝছেন। শুধু আমি একটা নিশ নিয়ে দেখাইলাম, একটা নিশের মধ্যে দেখেন কয়টা ডিজাইন আমরা পাইলাম, শেষ ওই মনে হচ্ছে ওই পেজ আর শেষ, মানে এর চেয়ে ভালো নাই। ধরুন প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, এরকম যখন 4-5টা পৃষ্ঠা আপনি দেখবেন, হ্যাঁ পেজ, এরপরে দেখবেন যে না আর ওইরকম ভালো ডিজাইন নেই। দেখেন আমরা যে প্রথম কয়েকটা ডিজাইন দেখছি, এরপরে দেখেন একবার ডিজাইনের মান একবার নিম্ন দিকে চলে যাচ্ছে, এত কোয়ালিটি ভালো নাই, বুঝছেন। তার মানে হচ্ছে প্রথম দিকেই কয়েকটা ডিজাইন আছে ভালো, এরপরে ডিজাইন গুলা এত কোয়ালিটি ভালো না। তার মানে আমরা যদি এখনো এগুলা নিয়ে কাজ করি, আমরা ভালো ডাউনলোড পাবো, ঠিক আছে। এটার এখনো চাহিদা আছে, কারণ এই হরিণের স্কাল বা হরিণের আপনার খুলি, ঠিক আছে, মাথা যাই বলেন না কেন, এগুলা দিয়ে টি শার্ট ডিজাইন হয়, এগুলা দিয়ে লোগো ডিজাইন হয়, সব ডিজাইনই আপনি এগুলা দিয়ে করা যায়, বুঝছেন। এখন আপনাদের কি মনে হইলো, কার কি মতামত একটু নিজেরা একটু সাজেস্ট করেন তো। ভাই আপনার যে ভেক্টরটা না, হুম আমি আশা করছি এটা অনেক 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 র্যাঙ্ক করবে, কারণ যেটা দেখলাম ফ্রিপিকে তার চেয়ে অনেক গুণ ভালো, শুধু ওই হ্যান্ড ড্রয়িংটা বাদে। ওইটার চেয়ে আপনার এটা বেটার। আমি ধরেন একটা বানাইলাম, আরো ধরেন 10টা করলাম, আরো ধরেন 10টা, ধরেন এরকম করে যদি আমি ধরেন 100টাই ভেক্টরে ধরেন এরকম আমি করলাম, তাহলে 100টা ভেক্টরের মধ্যে কি একটা র্যাঙ্ক হবে না, অবশ্যই হবে। বুঝছেন ব্যাপারটা। মানে একটা করে বসে থাকলাম, একটা দিয়ে কম্পিটিশন করা যাবে, লাখ লাখ ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে। ধরেন একটা আমি মোটামুটি বানাইলাম, আরো যখন আমি এরকম করে সিমিলার বানাইবো, তাদেরগুলা দেখবো, দেখার পর আমি কম্পিটিশন করব, মানে আমার ডিজাইনটা কম্পিটিশন কাদের সাথে হবে। একটু আগে দেখলাম যে ডিজাইন গুলা মার্কেটে আছে, ওই তাদের সাথে আমার ডিজাইনের কম্পিটিশন হবে। কারণ তাদের থেকে যদি আমি বেটার না বানাইতে পারি, তাহলে তো আমার ডিজাইন ভাই চলবে না, আমার ডিজাইন কেউ নিবে না, তাই না। মার্কেটে যা মার্কেট আছে তার চেয়ে কোয়ালিটি ফুল লাগবে। মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট কি আছে ওইটা থেকে ভালো বেটার বানাইতে হবে, ওই এগুলো আপলোড করাইতে হবে, এরপরে ধরেন না আপনি সফল। এখন মার্কেটে যা আছে এর থেকে যদি ভালো কোয়ালিটি বানাইতে পারলেন না, তাহলে তো আর হইলো না ভাই। আলটিমেটলি ধরেন আপনার ডিজাইন আপনি বানাইতে পারবেন, লাখ লাখ কোটি কোটি ডিজাইন বানাইতে পারবেন, আপনার ডিজাইন কেউ নিবে না, কারণ এর থেকে ভালো ডিজাইন সে পাচ্ছে, অলরেডি আছে মার্কেটে। ঠিক আছে, তো আমরা রেকর্ড অফ করে দিলাম, সবাই কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন।